আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি সানডে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সানডের কিছু প্রিপারেশন সারা সপ্তাহের জন্য। মূলত আজকের ভিডিওটা আমি এই নিয়ত করে বানিয়েছি যে আমি মায়েদের কিছু টিপস দেব যে সব মায়েরা বাচ্চাদের স্কুলে প্যাক লাঞ্চ দিয়ে থাকেন আর সহজ এবং সস্তা এম জিনিস ইউজ করে থাকেন, যেমন সালামি, চিকেন, বিফ অর টার্কি স্লাইস। এগুলা কিন্তু খেতে খুবই ভালো লাগে। বাচ্চারা স্পেশালি খুবই পছন্দ করে এবং এগুলা কিন্তু খুবই সস্তা এবং খুবই ইজি। এনে ফ্রিজে রেখে দিলে আপনি কিন্তু ঝটপট ব্রেক লাঞ্চটা বানিয়ে দিতে পারেন। কিন্তু আমরা আসলে কখনোই চিন্তা করি না এই জিনিসগুলা কিন্তু আমাদের বাচ্চাদের শরীরের জন্য কতটা ভালো বা কতটা খারাপ। আসলে মোটেও এগুলো কিন্তু আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। আমিও কিন্তু এগুলো একসময় ইউজ করতাম। আমার বাচ্চাদের জন্য নিয়ে আসতাম। আমার বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করে। কিন্তু আমি আস্তে, আস্তে এটা বাদ দিয়ে দিয়েছি। আর এর জন্য আমি অল্টারনেটিভ চুজ করছি ঘরে চিকেন বানানোটা। আমি এভাবে ঘরে চিকেনটা বানিয়ে নিই। এটা খুবই সহজ এবং খুবই সস্তা। যদি আপনি স্যান্ডউইচ দিতে চান বা আপনাদের বাচ্চাদের জন্য প্যাক লাঞ্চে, আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এবং বাচ্চারা বাচ্চারাও আমি আশা করি পছন্দ করবে। আমার বাচ্চারাও পছন্দ করে। তো বাচ্চাদের প্যাক লাঞ্চের জন্য এখানে আমি নিয়েছি চিকেন ব্রেস্ট পিসগুলা নিয়েছি। আপনি চাইলে আস্ত চিকেনও ইউজ করতে পারবেন। আমিও করি। কিন্তু আজকে আমার সময় স্বল্পতার জন্য আমি আস্ত চিকেন নেই নাই। অ্যা ব্রেস্ট পিসগুলা নিয়েছি। এতে করে আমাকে হাড় থেকে মাংসটা ছড়ানোর ঝামেলা করতে হবে না। তো মাংসটাকে ১ম এ আমি বয়েল করে নেব। একটু আদা, রসুন, লবণ, কারি পাউডার দিয়ে দিয়েছি স্বাদ হবার জন্য। অল্প একটু পানি দেব, খুব বেশি একটা পানি দেব না। পানিটাকে কিন্তু আমি সিদ্ধ করে ফেলে দিতে চাই না। আমি চাই পানিটা ওই আন্দাজে দেব, অ্যা মাংসটা যেন সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যায়। সামান্য একটা তেজপাতা দিয়ে দিব। আপনাদের সাথে আগে একদিন আরেকটা ভিডিওতে শেয়ার করেছিলাম। এই তেজপাতা কিন্তু বাংলাদেশ থেকে এসেছিল। এখন আমি এটাকে সিদ্ধ হবার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এরপর আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে কি রান্না করতেছি। আজকে ১ম এ যে জিনিসটা রান্না করব সেটা হলো শোল মাছের ঝোল। আজ অনেকদিন পর আমি আসলে শোল মাছের ঝোলটা রান্না করতেছি। আম আসলে এদেশে আমি এসেছি, আসার পর থেকে কিন্তু শোল মাছটা তেমন একটা খাওয়া হয় না। কারণ জানি না, আমাদের ফ্যামিলিতে আমার বাংলাদেশে থাকতে আমার আম্মাকেও দেখেছি। উনারা মনে করেন যে শোল মাছটা কিন্তু জীবন্ত খেতে হবে। আমরা আসলে সবাই জানি যে মাছটা কিন্তু পানি থেকে তুলে নিলেই মরে যায়। কিন্তু শোল মাছের বেলায় যে এটা কেন ওটা আসলে আমি নিজেই জানি না, বুঝতে পারলাম না কেন? আমার শাশুড়িরও কিন্তু সমান চিন্তাধারা যে শোল মাছটা কিন্তু অ্যা ফ্রোজেন বা মরা শোল মাছ খেতে মজা লাগে না। শোল মাছটা কিন্তু জীবন্ত খেতে হবে। তারপরও আমার হাসব্যান্ড অনেকদিন থেকে অ্যাম বলছিলেন যে শোল মাছ খাওয়া হয়নি, তাই নিয়ে এসেছেন। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করতেছি। এদিকে আমার মাংসটাও বয়েল হয়ে যাচ্ছে। পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। আর একটু সময় গেলে পানিটা শুকিয়ে যাবে। আর শুকিয়ে আসলেই আমি এটাকে নামিয়ে রেখে দেব। একটুখানি নেড়ে নেই। তো শোল মাছের ঝোলটা রান্না করার জন্য কিন্তু আমি অ্যাম খুবই সহজ এন্ড সিম্পল রেসিপি। খুব বেশি একটা কিছু ইউজ করতেছি না। চিলি পাউডার দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ আর কারি পাউডারটা দিয়ে দেব। আমি যখনই রান্না করব এই ৩ টাই মসলা কিন্তু আমি খুব বেশি ইউজ করি। অ্যাম সিম্পল ভাবে রান্না করি। আর খেতেও কিন্তু খুব একটা খারাপ লাগে না। মোটামুটি সবাই কিন্তু রান্নার প্রশংসা করে। আমি আসলে সবসময় ট্রাই করি আমার রান্নাটাকে খুবই সহজ এবং সিম্পল রাখতে। মসলাটা আমি সবসময় খুব যতটা সম্ভব পারি কম দেওয়ার চেষ্টা করি। আমার কেন জানি মনে হয় টু মাচ মসলা তরকারির স্বাদটাই নষ্ট করে দেয়। তো এদিকে আমার মাংসের পানিটা শুকিয়ে এসেছে, একবারে শুকিয়ে গেছে। এটাকে আমি এখন নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে আসলে এটাকে আমি হাত দিয়ে ছোট, ছোট করে নেব। এদিকে আমার শোল মাছের মসলাটা কষানো হয়ে গেছে। আর মাছটাকে আমি এভাবে ছোট, ছোট করে কেটে নিয়েছি। মাছটাকে এখন আমি মসলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে আমি ঢেকে রেখে দেব। এরপর আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সানডেতে আর কি করি। সানডেতে আমি বেশ কয়েকটা কিন্তু পেঁয়াজ চিলে রেখে দেই ফ্রিজের মধ্যে। এতে করে সপ্তাহে আমার পেঁয়াজ চিলানোর যেন ঝামেলাটা করতে হয় না।
আর সেই সাথে আমি আরেকটা জিনিস এখানে করি। এখানে আমি প্রায় ১০ থেকে ১২ টার মতো পেঁয়াজ সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এটাকে আমি মসলা বানিয়ে ফ্রিজে রেখে দেবো। এক আমি এখানে সামান্য মরিচ, হলুদ, একটুখানি জিরা আর কারি পাউডার দিয়ে মসলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এতে করে আমার সপ্তাহে যখন আমি কাজ থেকে এসে রান্না করি, আমার রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। মসলা কষানোর কোনো ঝামেলাই থাকে না। আমার চিকেনটা এখানে ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি এভাবে হাত দিয়ে ছোটো, ছোটো করে নেব। এর সাথে এখানে আমি চিকেনে দেবার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। ছোটো করে কেটে নিয়েছি। এরই সাথে আমি ২ টা পেপার নিয়েছি, হলুদ এবং রেড পেপার। আপনারা ইচ্ছা করলে এগুলো ইউজ করতে পারেন, না চাইলে না, এটা অবশ্যই আপনাদের পছন্দের উপর। আমি প্রেফার করি, আমার কাছে মনে হয় চিকেনের সাথে পেপারটা কিন্তু খুবই ভালো যায় এবং আরেকটু টেস্টি বানিয়ে নেয় চিকেনটাকে। তো এখন আমি একটু তেলের মধ্যে, খুব বেশি একটা তেল দেবো না, একটুখানি তেলের মধ্যে পেঁয়াজটাকে প্রথমে আমি সিদ্ধ করে নেব। এটাকে কিন্তু আমি ভাজবো না লাল করে, কারণ আমার এটা ভাজার দরকার নাই। শুধু একটুখানি সিদ্ধ হয়ে আসলেই পেঁয়াজটা আমি এর মধ্যে পেপার দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। পেপারগুলোকেও আমি সামান্য একটু সিদ্ধ করে নেব পেঁয়াজের মধ্যে দিয়ে। অলরেডি কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর আমি কিন্তু এখানে কোনো ধরনের আর মশলা এড করব না, কারণ আমি যে সময় মাংসটা সিদ্ধ করেছি আমি মশলাটা দিয়ে দিয়েছি। আর মাংসটাকে দিয়ে কিন্তু আমাকে খুব বেশি কুক করতে হবে না। আমি কিন্তু আগুনটা অলরেডি বন্ধ করে দিয়ে দিয়েছি। মাংসটাকে দিয়ে আমি এখানে ভালোভাবে নেড়ে এটাকে নামিয়ে ফেলবো। এভাবে যদি আপনি এটাকে করে রেখে দেন ফ্রিজে, আপনি কিন্তু সপ্তাহখানেক এটা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, নষ্ট হবে না। আর আপনাদের সুবিধার্থের জন্য বলে দেই, চিকেনটা কিন্তু ঠান্ডা খাওয়া যায়। এটা ঠান্ডা খেলে কিন্তু কোনো ধরনের কোনো অসুখ-বিসুখ হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা অনেকে মনে করি চিকেন কি ঠান্ডা খাওয়া যায়? ঠান্ডা খেলে হয়তো পেট অসুখ করতে পারবে। আসলে এরকম কিছু না। চিকেনটা আপনি সবসময় ঠান্ডা খেতে পারবেন। খুব সহজেই দেখুন তৈরি হয়ে গেল প্যাক লাঞ্চের ফিলিংটা। যারা আপনারা বাচ্চাদের স্যান্ডউইচ দিতে চান, আপনি অতি সহজ এবং সস্তায় এভাবে স্যান্ডউইচ ফিলিংটা তৈরি করতে পারেন। এদিকে আমার শোল মাছটা হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে। আর দেখে নিয়ে আমি আর কি রান্না করলাম। এখানে আমি চিকেন রান্না করেছি ফুলকপি দিয়ে, টমেটো টমেটো খাট্টা। টমেটোতে কোনো মাছ দেইনি, শুধু টমেটোটাই রান্না করেছি। খুবই সুন্দর কালার এসেছে চিকেনের। প্যাক লাঞ্চ ফিলিং। আর এখানে আমি মশলাটাকে করে নিয়ে একটা কন্টেইনারে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেব। আর এর সাথে আমার রয়েছে শোল মাছের ঝোল। আর এখানে আমি রান্না করেছি খজেট দিয়ে মাছ রান্না করেছি। জানি না আপনারা কোনোদিন খেয়েছেন কিনা কজেট দিয়ে মাছ। কজেট দিয়ে কিন্তু মৃগেল মাছটা খেতে খুবই খুবই স্বাদ লাগে। এই তো হয়ে গেল আমার আজকের সানডের রান্না আর কিছু প্রিপারেশন ফর উইকডেজ। এর সাথে ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করে নেই আমি কিভাবে আমার বাচ্চাদের প্যাক লাঞ্চ রেডি করি। এখানে আমি আরেকটা ফিলিং বানিয়েছি স্যান্ডউইচের জন্য, সেটা আপনাদেরকে দেখিয়ে নেই। সেটা হলো সুইট কর্ন অ্যান্ড টুনা ফিলিং। আমরা কিন্তু অনেকে এটাও সুপার মার্কেট থেকে কিনে নিয়ে আসি সুইট কর্ন টুনা ফিলিং স্যান্ডউইচের জন্য। কিন্তু আপনি ইচ্ছা করলে কিন্তু এটা অতি সহজেই আপনি এটা ঘরে বানিয়ে নিতে পারেন, যদি আপনার সুইট কর্ন টুনা আর মেয়োনিজ থাকে। আর এটাকেও কিন্তু আপনি এভাবে মাখিয়ে ফ্রিজে রেখে দিলে কিন্তু আপনি ৩ থেকে ৪ দিন এটাকে ইউজ করতে পারবেন আপনার বাসায় স্যান্ডউইচের জন্য। তো আমি চিকেন স্যান্ডউইচটা বানানোর জন্য আমি এখানে ব্রেড নিয়েছি আর সাথে মেয়োনিজ নিয়ে নিয়েছি। এগুলোকে স্প্রেড করে চিকেনটা এভাবে উপরে দিয়ে দেব। এই স্যান্ডউইচের সঙ্গে আপনি কিন্তু লেটুস বা কিউকাম্বারটাও ইউজ করতে পারেন। আমার বাচ্চারা কিন্তু দুটোই পছন্দ করে, লেটুস অ্যান্ড কিউকাম্বার। অবশ্য আজকে আমার ঘরে লেটুস নেই, তো আমি শুধু এখানে কিউকাম্বার ইউজ করব। কিউকাম্বার দিয়ে এই স্যান্ডউইচটাকে বানিয়ে নেব। স্যান্ডউইচটাকে যদি আমি রাতে বানিয়ে নিই আমার জন্য অনেক সুবিধার হয়। সকালে যেহেতু কাজে যেতে হয়, সকালে উঠে তো স্যান্ডউইচ বানানোর কোনো ঝামেলা থাকে না। ফ্রিজে রেখে দিলে সকালে উঠে কুইকলি ফ্রিজ থেকে বের করে ওদেরকে প্যাক লাঞ্চে দিয়ে দেওয়া যায়। তো এভাবেই আমি আমার স্যান্ডউইচটাকে বানিয়ে ফ্রিজে রেখে দেব। আর আজ এ পর্যন্তই থাকলো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।